হাতে সময় কম থাকলে ডিনারে বা ব্রেকফাস্টে রুটি পরোটা খেতে ভালো না লাগলে 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সির জার। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ জল। এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সুজিটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম আর মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ আছে। আবারও আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, 1/2 কাপের মতন। আবার ওই মিশ্রণটাও দিয়ে দিতে হবে। একটু পাতলা করে মিশ্রণটা রেডি করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না আর খেতেও বেশ ভালো হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা তাওয়া নিয়েছি, অল্প একটু তেল নিলাম, 2 থেকে 3 ফোঁটার মতন। তারপর খুব ভালো করে তেলটা তাওয়ার মধ্যে ব্রাশ করে নিতে হবে। আর প্রথমে তাওয়াটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন গরম হয়ে যাবে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ। তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। এখন অল্প একটু তেল নিয়ে ভালো করে দিয়ে দিলাম, মানে ছড়িয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভাজতে পারেন, আর না হলে হালকা লাল করেও এইভাবে ভেজে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। দুদিকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ফোল্ড করে নিতে হবে। প্রথমে হাফ করে নিলাম, আবার হাফ অংশটাকে আর একটু ফোল্ড করে নিতে হবে। এইভাবে একটু ফোল্ড করে নিলাম। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণ দিয়ে প্রায় 5 থেকে 6টির মতন রেডি হয়েছে। যে কোনো তরকারি দিয়ে সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।